সকালে উঠেই হচ্ছে মনটা ভালো হয়ে গেছে। খুব সুন্দর ওয়েদার ছিল, টিপ টিপ বৃষ্টি, পরে দেখি অঝোরে বৃষ্টি নামতেছে। তো ভাবলাম যে বৃষ্টিতে গোসল করব। তো এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া কি করছে, আমাকে রেখেই হচ্ছে সে আর বৃষ্টির লোভ সামাল দিতে পারে নাই, চলে গেছে বৃষ্টিতে ভিজতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এই যে দেখেন কি সুন্দর বৃষ্টি, এখন একটু বৃষ্টি কম হচ্ছে। আপনাদের ভাইয়া ছাদে ভিজতেছে আর আমাকে আসলে লোভ দেখাচ্ছে, আমাকে ডাকতেছে। কিন্তু আমি চিন্তা করলাম যে আমি যদি চলে যাই তাহলে বৃষ্টির দিনে যেই মজার মজার খাবার সেটা তো মিস হয়ে যাবে, সেটা তো আর করতে পারবো না। তো আমি একটু রান্না করতেছি আর হচ্ছে হাত ভিজাচ্ছিলাম যে রান্নার পরে যদি বৃষ্টি থাকে আবার আপনাদের ভাইয়াকে সাথে করে নিয়ে হচ্ছে আমি বৃষ্টিতে ভিজবো এবং শ্যুট করব। তো যাই হোক, কপালে ছিল না, তখন দেখি বৃষ্টি আস্তে আস্তে কমে গেছে। তো এখন হচ্ছে বৃষ্টি যেহেতু আছে, তো বৃষ্টির ওয়েদার বেসিস যে খাবারগুলো সেগুলোই আজকে রান্না করার ট্রাই করব। তো আপনাদের ভাইয়া তো যাওয়ার সময় আমাকে বলে গেছে যে অবশ্যই কিন্তু আমার জন্য শুটকি রান্না করবা। শুটকি হচ্ছে ভুনা করবে, যেটা হচ্ছে একটু মাখা মাখা থাকবে। আমি বলছি যে মাখা মাখা, কারণ শুটকি ভুনা মানে আমাদের এদিকে মাখা মাখাই বুঝি। তো সে বলছে একটু ঝোল করে। তো আমাকে যে হেল্প করে সে আপাটা রসুন টসুন বেটে দিয়ে গেছিলো, কিন্তু ওইটা আমি আর ব্যবহার করি নাই, যে এত শখ করে খেতে চাইছে। আমি রসুনগুলো হচ্ছে বাটনার মধ্যে আদা বাটা করে দেন হচ্ছে শুটকি মাছটা ভুনা করতেছি। আর এইভাবে যদি শুটকি মাছ ভুনা করেন দেখবেন খেতে কিন্তু অনেক তৃপ্তি হয়, কারণ হচ্ছে আমি শুটকি মাছের দেশের বউ, ওই হিসাবে কিন্তু আমি শুটকি মাছটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো রান্না করতে পারি। তো এখানে হচ্ছে মলা মাছের যে শুটকিগুলো থাকে সেটা নিয়ে নিছি। আর হচ্ছে কি কি রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমার পাকের ঘরের সামনের জায়গাটা একদম বৃষ্টিতে ভিজে গেছে একদম। তো বাটনা থেকে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম। আগে সবসময় হচ্ছে শুটকিগুলো যদি রসুনের সাথে একটু ভাজা ভাজা করা যায় খুব টেস্ট হয়, মানে শুটকির যে একটা আদার্স একটা গন্ধ থাকে সেটা কিন্তু দূর হয়ে যায়। তো এই যে এখানে হচ্ছে একটু ধনে গুঁড়া দিলাম আর একটু হলুদ দিছি, আর হচ্ছে মরিচটা দিছি অনেক বেশি। এর মধ্যে হচ্ছে কাঁচামরিচ অ্যাড করব, কারণ ঝাল প্রিয় স্বামী আমার জামাইরে আপনারা যত ঝাল দিবেন তার অতটাই পছন্দ, সে মিষ্টি কোনো খাবার খেতে পারে না। তো যেহেতু আমরা শুটকি খাবো না, এই কারণে একদম অল্প করে শুটকি ভুনা করছি। তারপরেও কিন্তু সে খুব মজা করে হচ্ছে খাইছে, 2 বেলাই খাইছে, রাত্রেও খাইছে, তারপর হচ্ছে দুপুরেও খাইছে। আর মনে করেন যত সুনাম আছে। আর এই শুটকি মাছটা ভুনা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। আর এত রসুন দেওয়ার পর আবার কিছু রসুন দিছি, শুটকিতে যত রসুন দেওয়া যায় ততটাই কিন্তু টেস্ট হয়। আমাদের ঢাকাতে কিন্তু অতটা রসুন খাই না। আর হচ্ছে আমার দাদার বাড়িতে প্রশ্নই ওঠে না, শুটকির গন্ধ শুনলেই তারা অবস্থা খারাপ হয়ে যায়। এই যে এখানে হচ্ছে মাখা মাখা একটু পানি দিব, পরে আরেকটু পানি দিছি, কারণ সে তো একটু ঝোল ঝোল খাবে। দেখেন কত শুকনা মরিচ নিয়ে নিছে, আর এই শুকনা মরিচগুলো এত ঝাল, ওরে বাবা রে বাবা, ঝাল কাকে বলে। তো এই শুকনা মরিচগুলো একসাথে টেলে নিব, কারণ বারবার চুলার কাছে নাই আসে। এই যে দেখেন প্রচুর পরিমাণের বৃষ্টি, প্রচুর। তো বৃষ্টি দেখতেছি আর রান্না করতেছি। আর এই রান্নাটা কিন্তু মজাই হবে, কারণ হচ্ছে ওয়েদার দেখে দেখে রান্না করা, যেমন বলে না যে মানুষের মন বুঝে কথা বলা, ওই রকম আসলে আল্লাহর দিন বুঝে রান্না করা, এই আর কি। তো এই যে দেখেন আমার হচ্ছে শুকনা মরিচ টালা শেষ, এখন হচ্ছে ভর্তা বাটাবাটির পালা। আর এই ভর্তা হচ্ছে আমাদের ফ্যামিলিতে সবার পছন্দ, আর এমন কোনো মানুষ মনে হয় না নাই যে তাদের ভর্তা পছন্দ হবে না। তো প্রথম হচ্ছে আমি আলুটাকে ভর্তা করে নিব, আর এই আলুটা ভর্তা মানে সাধারণভাবেই করব। আর টমেটোটা হচ্ছে একটু অন্যরকমভাবে ভর্তা করব, চাইলে আমার মতো ভর্তা করে দেখতে পারেন, খুবই টেস্ট হয়। আর হচ্ছে আমার বাসায় যে আপাটা আছে তাকে আসলে আমি রান্না করার জন্য রাখতে পারি, কিন্তু আপনাদের ভাইয়া হচ্ছে রান্নাটা পরের খাবে না, এই কারণে হচ্ছে আমার একটু কষ্ট করতে হয়। আর কষ্ট বলতে কি, আমি যেহেতু ভিডিও মেক করি এই কারণে হচ্ছে আমার সব কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে হয়, না হলে কিন্তু আমার কোনো কাজই করতে হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে দেখেন আলুটাকে একদম ভর্তা করে নিছি। একটু দিয়ে দিব এখন সরিষার তেল, আর হচ্ছে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা ছাড়া তো কোনো ভর্তাই টেস্ট হয় না, কোনো ভর্তা না। আমি তো পারলে হচ্ছে শুটকির মধ্যেও ধনেপাতা দেই, আমার ধনেপাতা টমেটো এতটাই পছন্দ। তো এখন হচ্ছে আমি ভর্তাগুলো রাখবো, আর এই বাটনার মধ্যে হচ্ছে বসে ভাত খাবো। এটা হচ্ছে আমার ছোটোকাল থেকে অভ্যাস। মা পাটার মধ্যে ভাত মাখায় মাখায় নলা করে দিত, আমরা 2 বোন খেতাম। আমার ভাই খেত না, আসলেও পছন্দ করে না। আমি আর আমার বড় বোন খুবই পছন্দ করি। তো একসাথে হচ্ছে পেঁয়াজ মরিচের এভাবে ভর্তা বানায় রাখলে যতগুলো আইটেম আপনি ভর্তার করতে চান নতুন করে আর ম্যাশ করতে হয় না, একসাথেই হয়ে যায়। তো এখানে নিলাম টমেটো,
আমার ভয়েস দিতে গিয়ে মনে হচ্ছে যে এই খাবারগুলো যদি আমি এখন আবার পাইতাম তাহলে খেতে পারতাম আর কি। মানে টেস্ট লাগতো খুবই। আমি ভয়েসটা দিচ্ছি হচ্ছে লাঞ্চের পরেই দিচ্ছি, তো দুপুরবেলা তো ভর্তার অন্যরকম টেস্ট। তো এখানে হচ্ছে রসুন দিয়ে দিছিলাম, আপনারা অবশ্যই ট্রাই করবেন রসুন দেওয়ার জন্য। আর হচ্ছে সাথে দিয়ে দিবেন তেঁতুল। তেঁতুল যদি দেন রে ভাই বিশ্বাস করবেন এই ভর্তা, মনে হয় ভর্তা দিয়ে আপনি হচ্ছে এক পাতিল ভাত খেতে পারবেন, এই অবস্থা। তো আমি যেহেতু ডায়েটে আছি, আসলে আমি একটু ভাতটা কমই খাই। ডায়েট বলতে কি, আমি জন্ম থেকেই হচ্ছে আমার এইরকম স্বাস্থ্য, তারপরও এখন আরেকটু ডায়েট করার চেষ্টা করতেছি। কিন্তু ভর্তা দেখে আর ডায়েটের নামই মুখ থেকে মনে হচ্ছে চলে যাচ্ছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার, কারণ বৃষ্টি এই যে কমে গেছে, একদম আকাশ পরিষ্কার, এই মেঘলা, এই মানে বৃষ্টি, এই অবস্থা। তো এখন হচ্ছে আমি বাটনার মধ্যে বসে বসে ভাত খাবো। তো কারা কারা এইভাবে খান অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে খাবার দিব। তো আজকের মতো এখানেই বিদায় নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, নতুন নতুন ভিডিও দিবেন।